হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে কালকের ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, কালকের ডেটে কেমন কি বক্স অফিস কালেকশন করলো দেবদার খাদান। খাদান ঝড় কিন্তু থামছেই না। খাদান কালকেও কিন্তু মানে 1 ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে 4বার এসছে। ইয়েস বন্ধুরা, সকালবেলা তো এসছেই এবং প্রতিদিন ওই বেলার টাইমটা করে আসছে কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে। এবং এটা একটা দেখেও ভালো লাগছে, এটা একটা ভালো লাগার মতনই বিষয় কিন্তু। এবং ভীষণ 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 প্রমিসিং লাগছে ব্যাপারটা যে খাদান এই লেভেলের রেকর্ড গড়ছে প্রতিনিয়ত। একটা দিন এরকম যাচ্ছে না উইকডেজে বা ব্যস্ততম দিনের বাইরে বেরিয়ে যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসছে না। দেখো, একটা সিনেমা 1 সপ্তাহ হয়ে গেলে মানুষের দেখা হয়ে যায়, কিন্তু না, খাদান লোকে 2-3বার 4বার 5বার করে দেখছে এবং 2-3বার তো মিনিমাম জেনারেল অডিয়েন্সই দেখছে। এত পরিমাণে বক্স অফিস কালেকশন তার প্রমাণ। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই কালকে কোথায় কোথায় হাউসফুল মেরেছে বন্ধুরা। কালকে বোলপুর, নৈহাটি, খড়গপুর, আসানসোল, কালনা, জিয়াগঞ্জ, রায়গঞ্জ, মালদা, দুর্গাপুর, কল্যাণী, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, হুগলি, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কালকে হাউসফুল মেরেছে বন্ধুরা। এবং কলকাতা, এই এত জায়গায় কালকে হাউসফুল মেরেছে। এবং হুগলিতে কালকে বড় বড় 3টে অডিটোরিয়াম ছিল, ঠিক আছে, উদয়ন সিনেমাতে 4টে অডিটোরিয়ামই ইয়েলো কাট করেছে। শুধু তাই নয়, অলমোস্ট হাউসফুল করে দিয়েছে। 2-3টে মানে ফুল হল, মানে টিকিট বাদ দিয়ে অলমোস্ট ফুল করে দিয়েছে। আমি নিজে যেহেতু ট্র্যাক করছিলাম সেহেতু জানি। এবং কালকে যেহেতু টিকিট প্রাইসটাও কম ছিল, আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে যাও দেখে এসো। এটা একটা মানে অপরচুনিটি। অনেকেই কিন্তু গিয়ে দেখেছে এবং তারা আমাকে থ্যাঙ্কসও জানিয়েছে। আমার কমেন্ট সেকশন তার প্রমাণ যে দাদা, তোমার জন্য আমি দেখতে যেতে পারলাম, অনেকটা কম প্রাইস আবার দেখতে পেলাম। আমি এই নিয়ে 2-3বার দেখলাম এইরকম কেউ বলেছে 2বার দেখলাম। ভালো লাগলো সেটা শুনেও। আচ্ছা, এবার আসি যে কালকে কতগুলো হাউসফুল অলমোস্ট মেরেছে। অলমোস্ট আমার যেটা হিসেব, কালকে কিন্তু 65-70+ অলমোস্ট ফুল হাউসফুল মেরেছে। ইয়েস বন্ধুরা, যেটা হিউজ। সেকেন্ড ফ্রাইডে অনুযায়ী দিস ইজ হিউজ। কেন বলছি? কারণ দেখো, এই যে নাম্বারসটা, এটা কিন্তু শুধুমাত্র বুকমাইশোর নাম্বার নয়, এটা কিন্তু সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সব মিলিয়ে। এবং সিঙ্গল স্ক্রিনের যে কী দাপট, কী রেসপন্স, এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর নাম নিশান আমরা পর্যন্ত জানি না। সেখানে আন্দুলের মতন জায়গা প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে, আমরা দেখছি বারবার। এবং আমরা বারবার দেখছি যে বিভিন্ন জায়গা, মানে সেটা ত্রিবেণী হতে পারে, টিটাগড় হতে পারে, ঠিক আছে, কাঁথি হতে পারে, মানে এভরিওয়্যার, বর্ধমান হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক রেসপন্স পাচ্ছে। এছাড়াও মেমারি হতে পারে, ঠিক আছে, ভালো রেসপন্স পাচ্ছে। রানাঘাট দারুণ রেসপন্স পাচ্ছে। তো এই যে রেসপন্সটা, এটা কিন্তু কোথাও গিয়ে দেখাচ্ছে যে খাদান ব্যাপক চলছে। এবং টিকিট সেল ট্রেন্ডিংও এখনও প্রায় 16,000 টিকিট সেল করছে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখনও মানে এটা দারুণ, এটা দুর্দান্ত একটা ব্যাপার। যদি বুকমাই শোটা খোলা যায় তাহলে এটা সত্যি বলছি দেখে প্রাউড ফিল হচ্ছে যে বাকি কোনো ছবি কিন্তু এর ধারে পাশেও নেই। 15,960 করে টিকিট সেল করছে, এটা বাড়বে এবং আজকেও 1K টিকিট সেল করবে ঘন্টায়, এটা আমার বিশ্বাস। তো এই নাম্বারস অনুযায়ী দাঁড়িয়ে আজকে কত টাকার কালেকশন হলো, আজকে আমার যেটা মনে হয় যে অলমোস্ট 50 lakhs+ কালেকশন তো আজকে হয়েইছে, মানে আজকে বলছি কালকে 50 lakhs+ কালেকশন কিন্তু কালকে হয়েইছে। এবং এই 50 lakhs+ কালেকশন ওয়ান ডে, উইচ ইজ অ্যামেজিং। এত টাকার ওপেনিংই নেই কারোর। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, এত টাকার ওপেনিং নেয় না কারোর সিনেমা। একমাত্র দেবদারি সিনেমা আছে যেটা মানে ওপেনিং নেয় 30 lakhs ওপরে। তার 20টা ছবি আছে 30 lakhs ওপেনিং নেওয়া। তো দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট সুপারস্টার অফ টলিউড। যে কারণে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, ভাই বক্স অফিসের নিরিখে তো মানতে হবে। আমি দেবদার ভিডিও বানাতে গিয়ে, আমি দেবদাকে মানে দেবদার করতে গিয়ে, দেবদার বক্স অফিস বলতে গিয়ে তো আমাকে বলতে হবে যে আর কারুর ধারে পাশে এই বক্স অফিস কালেকশনটা নেই। এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে, ক্লিয়ার একদম চিত্রটা, তাই না? আমি এখানে কিন্তু কাউকে ছোট করছি না, আমি জাস্ট বোঝাতে চাইছি যে হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। কেন? কারণ এতগুলো বক্স অফিস নাম্বার তার কাছে রয়েছে, তাই না? কিন্তু আমি এখানে আবার বলছি, কাউকে ছোট করছি না। কিন্তু এরকম অনেকেই মানুষ আছে যারা দাম করে আমার নামে বলে দেবে যে এত ছোটো করছে, এই করছে, ওই করছে। আমি ছোট করছি না কাউকে। তো এই নাম্বারসটা হিউজ, মানে প্রায় অলমোস্ট 65-70+ হাউসফুলস এবং প্রায় 50 lakhs+ কালেকশন। এটা হিউজ এবং এটা কিন্তু অলমোস্ট বলা যেতে পারে নেট কালেকশন। এবং এই নেট কালেকশনে খাদান তাহলে কোন জায়গাটায় গিয়ে দাঁড়ালো একবার তোমরাই হিসেব করে দেখো তো বন্ধুরা। যদিও কালকে ডেটের বক্স অফিস কালেকশন কিন্তু পরশু দিনের বক্স অফিস কালেকশনও কিন্তু দেয়নি, মানে তার আগের দিন, মানে 26 তারিখ 27 তারিখ এই দুটো দিনের কালেকশন কিন্তু প্রোডাকশন হাউস থেকে জানানো হয়নি। জাস্ট নেট কালেকশন জানানো হয়েছে প্রোডাকশন হাউস থেকে যে ওই মানে 7 কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে, এইটা শুধু জানানো হয়েছে প্রোডাকশন হাউস থেকে। এরপরে কিন্তু প্রোডাকশন হাউস থেকে কোনো ডেটা জানানো হয়নি যে মানে
আগের দিনের কালেকশন যেটা তোমার 25 তারিখের যে কালেকশন 1.5 কোটি টাকা, সেই 1.5 কোটি টাকা অবধি লাস্ট ডান রয়েছে। তারপরে কিন্তু 26-27 দুটো মেলাও, সেখানে নেট কালেকশন মেলাও। 26 তারিখ যা কালেকশন করেছে, 26 তারিখও অলমোস্ট প্রায় মানে 100+ কাছাকাছি, 100-এর কাছাকাছি হাউসফুল অলমোস্ট ফুল মেরেছে। 27 তারিখে গিয়ে আজকে দাঁড়িয়ে 70টা+ অলমোস্ট ফুল হাউসফুল মেরেছে। আজকে 28 তারিখ, আজকে আরও মারাত্মক চলবে। তো এই নাম্বারটা কী হতে পারে তোমরাই নিজেরা একবার মানে ভাবো যে কী দাঁড়াতে পারে। নেট কালেকশনে হয়তো মেবি, আমি তোমাদেরকে বলছি, নেট কালেকশনে হয়তো মেবি 8.5 কোটি টাকার কাছাকাছি নেট কালেকশন হয়ে গেছে। গ্রস কালেকশন ছাড়ো 9.5 কোটি টাকা। মাই গড, 10 কোটি টাকার গণ্ডিতে খাদান, 10 কোটি টাকার গণ্ডিতে, বা 10 কোটি টাকার মানে 10 কোটি টাকার পথে, উইচ ইজ অ্যামেজিং। গ্রস কালেকশনে বলছি কিন্তু, নেট কালেকশনে নয়, গ্রস কালেকশনে। নেট কালেকশনে অলমোস্ট কী বললাম, 8.5 কোটি, 8 কোটি থেকে 8.5 কোটি টাকার কালেকশনে। এবং এটা আমি চাইবো যে প্রোডাকশন হাউস যেন প্লিজ জানাই। আবার অনেক দিন হলো যে 2 দিন জানানো হয়নি, এবার 2 দিনের কালেকশন একসাথে সম্মিলিত করে প্লিজ যেন জানানো হয়, তাহলে আমরা খুশি হবো আর কি, এক্স্যাক্ট নাম্বারটা, ফিগার্সটা জানতে পেরে। জমে গেছে ভাই, খেলা জমে গেছে। আমার যেটা মনে হচ্ছে বহুরূপী রেকর্ড আরামসে ব্রেক করে দেবে, কারণ এই ছবিটা জাস্ট 31 অবধি চললেই কী লেভেলের বক্স অফিস কালেকশন করছে তোমরাই জাস্ট একবার কল্পনা করে নাও। যে এখনও রবিবার আছে, মানে আজকে শনিবার, রবিবার 1 জানুয়ারি, মানে তুমি ভাবো শনি রবি 1 জানুয়ারি, এই যে 4 দিনের যে কালেকশন, এবং এর মাঝখানে একটা দিন পড়বে 30, তো 30টা কিন্তু উইকডেজ হিসেবে খুব একটা গণ্য হবে না আমার মনে হচ্ছে, ওই দিনটা অনেকেই ছুটি নিয়ে নেবেন। তো এই যে 5 দিনের যে কালেকশনটা না, এটা ম্যাসিভ হতে চলেছে, কারণ এতগুলো শোজ রয়েছে এখন দেবদার হাতে, এত শোজ রয়েছে। তো এখানে কিন্তু শুধু হাউসফুল মারার ক্ষেত্রে থাকছে না, যে হলটা 50% বুক যাচ্ছে, যে হলটা 40%, সেটাও কিন্তু দেবদার কালেকশনে ইনক্লুডেড হবে, কারণ সেই হলগুলো এখন ঢুকে গেছে মানে হল লিস্টে, সবাই এখন হল খাদানকে দিচ্ছে। তো কোথাও গিয়ে এইটুকু কনফার্ম বোঝা যাচ্ছে যে হয়তো আমরা এই বছরটা শেষ করব এবং 1 জানুয়ারি শেষ করব, তখনই আমাদের কাছে 15 করোড়ের কাছাকাছি বক্স অফিস কালেকশন থাকবে গ্রস, মেবি। দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।